কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে 4-2 গোলে পেনাল্টি শুটআউটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। খেলার প্রথম মিনিট থেকেই খুব একটা সুন্দর খেলা হবে এই রকমের একটা আভাস পাওয়া গেল। দুই দলই খুব নান্দনিক ফুটবল খেলতে থাকে এবং 35 মিনিটে যে লিসান্ড্রো মার্টিনেজ একটি গোল করে দেয়, খুব সুন্দর একটি গোল হয় এবং প্রথমার্ধ 1-0 গোলেই শেষ হয়ে যায়। দ্বিতীয় অর্ধে এসে ইকুয়েডর চাপ তৈরি করার সৃষ্টি করে এবং তার সুবাদে 65 মিনিটে একটি পেনাল্টি পেয়ে যায় ইকুয়েডর। পেনাল্টি শুটআউটে ইকুয়েডর গোল করতে ব্যর্থ হয় এবং 1-0 গোলেই 90 মিনিট পর্যন্ত শেষ হয়ে যায়। যখন সবাই ভেবেই নিয়েছিল আর্জেন্টিনা সেমিফাইনাল চলে যাবে, ঠিক তখন এক্সট্রা টাইমে যে অসাধারণ এক গোল করে বসে ইকুয়েডর এবং ম্যাচটা যায় গড়ায় পেনাল্টি শুটআউটে আর্জেন্টিনা সবসময় ফেভারিট থাকে, কারণ তাদের এক বিশ্বের সেরা গোলকিপার আছে এমিলিনো মার্টিনেজ। প্রথম পেনাল্টি করতে যে লিওনেল মেসি বলটা মিস করে দেয়, পোস্টে লেগে ফিরে আসে। প্রথম পেনাল্টিটা মিস হয়ে যায় আর্জেন্টিনার, কিন্তু আর্জেন্টিনার যে এক বাস পাখি আছে এমিলিনো মার্টিনেজ, তার দিকে তাকিয়েছিল আর্জেন্টিনার সমর্থকরা এবং মার্টিনেজও কাউকে হতাশ করেনি। প্রথম 2টা পেনাল্টি শুটআউট ফিরাইয়া দেয় খুব দারুণ দক্ষতায়। শেষ পেনাল্টিটা করতে আসে ওটামেন্ডি এবং নিশ্চিত গোল করে আর্জেন্টিনাকে সেমিফাইনালে নিয়ে যায়। এখানে কৃতিত্ব দিতে হবে এমিলিনো মার্টিনেজকে। সে ম্যাচের ভিতর অসাধারণ 2-3টা খুব ভালো সেভ দিয়েছে, অসাধারণ পারফরমেন্স তার, এক কথায় চোখে লেগে থাকার মতো। কারণ পেনাল্টি শুটআউটে আর্জেন্টিনার এমিলিনো মার্টিনেজ হয়ে যায় এক দুর্গ। এই দুর্গ ভেদ করা খুবই কঠিন এবং তাই হয়েছে। ইকুয়েডর আর্জেন্টিনার সেই দুর্গের কাছে আটকে যায়, সেই সুবাদে আর্জেন্টিনা চলে যায় সেমিফাইনালে। মেসির পেনাল্টি মিস হওয়ার পরও যারা স্বপ্ন দেখছে তাদের স্বপ্ন বাস্তবায়ন করছে এমিলিনো মার্টিনেজ। এখন আপনারা বলে যান, এই ম্যাচের ভিতরে মেসির পেনাল্টি মিস করাটা কেমন ছিল এবং ইকুয়েডরের ক্যাপ্টেন যে পেনাল্টিটা মিস করছে ওইটার প্রভাব কতটুকু ফেলছে, অবশ্যই তা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। এবং ম্যাচের ভিতরে সবথেকে ভালো পারফরমেন্স কে করছে আর্জেন্টিনার এবং ইকুয়েডরের, এইটা অবশ্যই জানিয়ে যাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন, আর অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ।